ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন আপনার উম্মতের মাঝে থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের মাঝে যতদিন থাকবে আল্লাহর ওয়াদা, কোরআন সাক্ষী যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করবে। এবার আপনারা বলেন, আমাদের নবী কি আমাদের মাঝে আছে? আছে? এখানে বসা আছে? বলেন আছে? এখানে আছে? উপস্থিত আছে? আমরা দেখতেছি নাই, আসলে আছে। আমাদের নবী সবার মাঝে নাই, আবার আছে কিছু মানুষের মাঝে আছে। আমাদের নবী যে আছে না নাই এটা বুঝতে হলে দুইটা উদাহরণ দেব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সরাসরি বয়ানে ঢুকলাম। যে বিদায় হজের সময় আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিছে, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দিন কি পরিপূর্ণ? তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিন পরিপূর্ণ। বলে সুবহানাল্লাহ। আপনি যে মেহনত করছেন অবশ্যই অবশ্যই দিন পরিপূর্ণ। জিবরিল আসে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, দিন পরিপূর্ণ। জিবরিলের কথা শুনে আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা করছে, আল্লাহুম্মা শাক, আল্লাহুম্মা শাক, আল্লাহুম্মা শাক। আল্লাহ আপনি সাক্ষী, জিবরিল সাক্ষী, আমার সাহাবীরা সাক্ষী দিছে যে দিন কমপ্লিট। ওই অবস্থাতে আল্লাহ আয়াত নাযিল করেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিছে, ও আমার হাবিব, দিন পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দিন কি বলেন তো? আল্লাহর ঘোষণা অনুযায়ী দিন পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। আচ্ছা, যে সাহাবীরা এই দিন পরিপূর্ণ করার জন্য নিজের বাবাকে হারাইছেন, স্ত্রীকে হারাইছেন, জন্মভূমি ছাড়ছেন, কতজন শাহাদাত বরণ করছেন, এত কষ্ট করে যে সাহাবীরা দিন পরিপূর্ণ ঘোষণা শুনলো, ওই সাহাবীরা কি খুশি হবে না? বলেন খুশি হবে না? নবীরা যেই বলছে যে আল্লাহ আয়াত নাযিল করছে, সাহাবীরা দিন পরিপূর্ণ, যে সাহাবীরা এত মেহনত করে দিন পাইছে, নবীজির এই কথা শুনে সমস্ত সাহাবীরা আরাফার ময়দানে হাসি তামাশা, তামাশা তো বলা যাবে না, আনন্দ করতেছে। একজনের গলায় গলায় ধরতেছে, ও আরেকজনের ধরতেছে, ছুটাছুটি করতেছে আর চিল্লাইতেছে যে আমরা সফল, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে আজকে দিন কমপ্লিট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা দিন কমপ্লিটের কথা শুনে হাসতেছে। হঠাৎ করে আরাফার ময়দানের এক কোণার মধ্যে কে জানি বসে খোফায় খোফায় বাচ্চাদের মতো কান্না করতেছে। সাহাবীরা অবাক, কি রে, দিন পরিপূর্ণ, কে কাঁদে? সে কি দিন পরিপূর্ণ হওয়াতে খুশি নয়? সে কাঁদে কেন? চলো দেখি। যাইয়া দেখে কেউ না, অন্য কেউ না, উম্মতের এক নাম্বার মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের এক কোণার মধ্যে বসে কান্না করতেছে। সমস্ত সাহাবীরা বলতেছে, ভাই আবু বকর, আজকে দিন কমপ্লিট, আপনি কান্না করতেছেন কেন? আপনি কান্না করতেছেন? তো আবু বকর বলে, ভাই, দিন কমপ্লিট হওয়াতে কে না খুশি? সবাই তো দিন কমপ্লিট হওয়াতে খুশি, কিন্তু দিন কমপ্লিট মানে বুঝছো? বলে না, দিন কমপ্লিট মানে তো বুঝি নাই। বলে দিন কমপ্লিট হয়েছে ঠিক, কিন্তু দিন কমপ্লিটের মানে হচ্ছে আমাদের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের বিদায়ের সময় হয়ে গেছে। যে সাহাবীরা
দিন কমপ্লিটের কথা শুনে এতক্ষণ আনন্দ করছে, ওই সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কথায় কান্না শুরু করে দিল। এমন কান্না যে মাটিতে গড়াগড়ি দিয়ে সাহাবীরা কান্না করতেছে। আল্লাহ নবী দেখলেন পুরো পরিবেশটা পাল্টায় গেছে। এখন যারা হাসলো আবার এখনই তারা কান্না করতেছে, ব্যাপারটা কি? এটা কেমন হয়ে গেল? আরে আল্লাহ নবীর বিদায়ের কথাটা কোন সাহাবী সহ্য করতে পারে নাই। এজন্যই তো বর্ণনায় চলে আসছে, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একজন বলছে নবী মারা গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারি বের করছে, লা দুরুকতু উনুক, যে বলবে আমার নবী মারা গেছে তার গর্দান ফেলাই দিবে। নবীজির বিদায়ের কথাটা, মৌতের কথা কোন সাহাবী সহ্য করতে পারে নাই। নবী যেদিন বিদায় হয়ে যায়, নবীর এক সাহাবী খেজুর বাগানে কাজ করে, ওই সাহাবী শুনছে যে রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেছে। ওই সাহাবীর কানে পৌঁছে গেছে যে নবী আর দুনিয়ায় নাই। ওই সাহাবী কষ্টে, নবীর বেদনায় ছুটাছুটি করে, এলোমেলো দৌড়ায়, দৌড়াইতে ওই খেজুর বাগানে ঢুকছে। যখন খেজুর বাগানে ঢুইকা সিজদায় পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে বলতেছে, মালিক, এই দুই চোখ দিয়ে আমি আর কোনোদিন রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারবো না। আমি এই দুই চোখ চাই না, তুমি আমাকে অন্ধ বানায় দাও। আমলের এমন জজবা ছিল, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাকে অন্ধ বানায় দিয়েছে। শুধু তাই নয়, নবীর বিদায়ের খবরটা কোন মহিলা সাহাবীও সহ্য করতে পারে নাই। একটা ঘটনা আছে যে উহুদের ময়দানে নবীজি শাহাদাতের খবর ছড়ায় পড়ছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত শহীদ হয়ে গেছে। এই খবরটা মদিনাও চলে গেছে। মদিনায় এক মহিলা সাহাবীর কানের মধ্যে এই খবরটা পৌঁছে গেছে যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওই মহিলা সহ্য করতে পারে নাই, নবীর মুহাব্বতে উহুদের মাঠের দিকে দৌড়ায়। দৌড়াইতে সামনে এক কাফেলার সাথে দেখা। বলে, ভাই, আমার নবীর খবর কি? বলে, বোন, আমরা নবীর খবর জানি না, তবে একটা খবর আমাদের কাছে আছে। তোমার স্বামী কিন্তু আমাদের সাথে যুদ্ধ করতেছিল, তোমার স্বামী কিন্তু শাহাদাত বরণ করছে। পাগলিনী কোনো খবর নাই। পাগলিনী আবার দৌড়াইতে আর এক কাফেলার সাথে দেখা। বলে, ভাই, আমার নবীর খবর কি? বলে, বোন, আমরা নবীর খবর জানি না। মুসলমানরা দুই ভাগ হইছে, এক ভাগ পাহাড়ের কাছে, আমরা মদিনার কাছে ছিলাম, তাই আমরা মদিনায় প্রবেশ করলাম। আমরা নবীর খবর জানি না বোন, কিন্তু একটা খবর আমাদের কাছে আছে। বলে, কি খবর? বলে, তোমার কলিজার টুকরা সন্তান কিন্তু শাহাদাত বরণ করছে। মায়ের কাছে সন্তান হারানোর ব্যাপার চেয়ে কি বেশি হতে পারে? কিন্তু পাগলিনীর কোনো খবর নাই। পাগলিনী দৌড়াইতে ওই পাহাড়ের পদদেশে, যেখানে সাহাবা আজমান রাসূলকে পাহারাদারিতে রাখছে, ওই মহিলা সাহাবী দৌড়াইয়া পাহাড়ের পদদেশে যাইয়া নবীর সামনে পড়ে একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আমি আমার স্বামীর শাহাদাতের খবর শুনেছি, আমার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের খবর শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনাকে জীবিত পাওয়ার পর আমি আমার পিছনের সমস্ত কষ্টগুলোকে ভুলে গেলাম। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হারাইছি, সন্তান হারাইছি, আমার কোনো কষ্ট নাই। আপনাকে জীবিত পাওয়ার পরে আমার সমস্ত কষ্টগুলোকে আমি ভুলে গেলাম। আপনি জীবিত আছেন, এটাই আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যাচ্ছে? তো যেটা বলতেছিলাম যে কোন সাহাবী নবীজির বিদায়ের কথাটা সহ্য করতে পারতো না। তো নবীজি যখন দেখলেন এখনই যারা হাসতেছে, আবার আবু বকরের এক কথায় তারা কান্না শুরু করে দিলেন, কেমন হয়ে গেল পরিবেশটা? অবাক করা পরিবেশ, সেকেন্ডের মাথায় উল্টে গেল পরিবেশ। তো আল্লাহ নবী সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিতেছে সাহাবীদেরকে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার বিদায়ের কথা শুনে কান্না করতেছো। আরে আমি যাব তো যাব কই, আমি হারাবো তো হারাবো কই? তোমাদের মাঝে কোরআন এবং সুন্নাহকে রেখে গেলাম,
যে এই দুইটাকে আঁকড়ায় ধরবে সে কোনোদিন বিভ্রান্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির এক ঘোষণায় সমস্ত সাহাবী চোখের পানি মুছে কান্না থামায় দিয়েছে। কিন্তু কথা হইল নবীজির এই হাদিসের মধ্যে কি এমন টনিক ছিল, কি এমন পাওয়ার ছিল যে সমস্ত সাহাবীর কান্না থেমে গেল? এটা বুঝতে গেলে আরেকটা উদাহরণ, আপনারা কুষ্টিয়া থেকে ঢাকায় যাবেন, বাসের সিট পাশাপাশি কয়টা থাকে? বলেন কয়টা থাকে? তো দুই বন্ধু ঢাকা যাচ্ছে, ওই মাঝ পথে টাঙ্গাইলের ওইদিকে যাইয়া 20 মিনিট বিরতি দেয় না? দেয় কিনা বলেন? তো 20 মিনিট বিরতি দিছে জরুরত সারার জন্য। তো একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলতেছে, বন্ধু আমি তো একটু জরুরতে পেশাব করতে যাব, এই যে আমার ব্যাগটা সিটের উপরে রাখলাম, তুমি একটু দেখো। বলে কিনা? তো বন্ধু তো জরুরত সারার জন্য গেছে। ওই টাঙ্গাইলের মধ্যে নতুন একজন যাত্রী উঠছে, ওঠার পরে ওই ব্যাগ সারায় বসতে চায়। তো পাশে থাকার বন্ধু বলতেছে, ভাই তোমার কি মাথা খারাপ, তুমি ব্যাগ সারায় বসতেছো কেন? এখানে দেখো না একটা ব্যাগ আছে, তার মানে একজন মানুষও আছে, একজন। ঠিক নবীজি এরকমই একটা কথা বলছে, ও আমার সাহাবীরা আমি যাব তো যাব কই, আমি হারাবো তো হারাবো কই, আমি তোমাদের থেকে আলাদা হব তো হব কিভাবে? আমার নবুয়তের চেয়ারের মধ্যে আমি কোরআন এবং সুন্নাহকে রেখে গেলাম, যে এই দুইটাকে আঁকড়ে ধরবে সেজন্য আমার সাথেই আছে। বলেন আল্লাহু আকবার। এবার বলেন নবীজি আমাদের সাথে আছে না নেই? আছে। যার কাছে সুন্নাত আছে তার কাছে নবী আছে। যার কাছে সুন্নাত আছে তার কাছে কি আছে? নবী আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে নবীর সুন্নাত থেকে আলাদা হয়ে গেছি, নবীর সুন্নাত থেকে আলাদা হয়ে গেছি। নবীর তরিকার সাথে আমার তরিকার কোনো মিল নেই, এমন একটা জামানা চলে আসছে। আল্লাহর নবী নিজেই বর্ণনা করছে, উম্মতেরা তোমাদের মধ্যে ওই দিন যেদিন আসবে, কোন দিন? বলে 5 জিনিসকে তোমরা পছন্দ করবে, 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলে যাবে, এমন একটা দিন আসবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের এমন একটা দিন আসবে যে 5 জিনিস ভালোবাসবে, 5 জিনিস ভুলে যাবে। বলেন কয় জিনিস ভালোবাসবে? 5 জিনিস ভালোবাসবে, 5 জিনিস ভুলে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন আমিও তোমাদেরকে ভুলে যাব। যেদিন 5 জিনিসকে ভালোবাসবে আর 5 জিনিসকে তোমরা ভুলে যাবে, ওই দিন আমিও তোমাদেরকে ভুলে যাব। বলে ইয়া রাসূলুল্লাহ এই 5 জিনিস কি যেটাকে আমরা ভালোবাসবো, ওই 5 জিনিস কি যেটাকে আমরা ভুলে যাব? তো আল্লাহর নবী বলেন আমার উম্মতের একটা সময় আসবে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, হায়াত জীবন ভালোবাসবে, মওতের কথা ভুলে যাবে। জীবন ভালোবাসবে, মওতের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়া ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো ভালোবাসবে, দালানকোঠা ভালোবাসবে, ঘরবাড়ি ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, যে মাল ভালোবাসবে, সম্পদ ভালোবাসবে, হিসাবের কথা ভুলে যাবে। মানুষ বর্তমান শুধু টাকা টাকা চাই, টাকা চাই, আমার কিভাবে টাকা যেখান থেকে আসুক আমার শুধু টাকাই লাগবে, কিন্তু হিসাবের কথা মানুষ ভুলে গেছে। ঠিক কিনা? মানুষ হিসাবের কথা ভুলে গেছে। ইউহিব্বুনাল মাল, মাল সম্পদ ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, হিসাবের কথা ভুলে যাবে। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, যে মানুষের জন্য মানুষ জীবন দিয়ে দিবে আর সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। আল্লাহর নবী বলেন এই 5 জিনিস যখন আমার উম্মত ভালোবাসা শুরু করবে আর 5 জিনিসকে ঘৃণা করবে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরআউ মিন্নি, তখন আমিও আমার উম্মতকে ভুলে যাব, আমিও আর আমার উম্মতের কোনো খবর রাখবো না। আল্লাহ বলেছেন আমার নবী যখন তোমাদেরকে ভুলে যাবে আমিও তোমাদেরকে চোখ থেকে ফালায় দিব, সাতাতাত মিন আইনিল্লাহ, আমিও আমার চোখ থেকে তোমাকে আলাদা করে দিব। হাজারো বিপদ আসবে, আমি তোমাদেরকে উদ্ধার করব না, দেখেও না দেখার ভান করব। আরো শক্ত করে আল্লাহ বলছে যে শুধু এখানেই শেষ নয়, যেদিন আমার নবী তোমাদেরকে ভুলে যাবে তোমাদেরকে আমিও ভুলে যাব, যেখানে ইচ্ছা ওখানে গিয়ে মরো,
যার হাতে ইচ্ছা সেখানে গিয়ে মার খাও, আমি তোমাদের ধারবো না, কারণ আমার নবী তোমাদেরকে ভুলে গেছে, আমার হাবিব তোমাকে ভুলে গেছে, আমার বন্ধু তোমাদেরকে ভুলে গেছে, আমিও মনে রাখবো না, আমিও মনে রাখবো না। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ থেকে যে যত দূরে, আল্লাহর রহমত থেকে সে তত দূরে, এটাই বাস্তব। নবীর সুন্নাত থেকে যে যত দূরে, আল্লাহর ভালোবাসা থেকে সে তত দূরে। নবীর আদর্শ থেকে যে যত দূরে, আল্লাহর জান্নাত থেকে সে তত দূরে। নবীর আদর্শ ছাড়া কোনদিন আল্লাহকে রাজি করা সম্ভব না। আদর্শ লাগবে কার বলেন? আরে ভাই, আপনার জীবনটা আপনি সুন্নাত দিয়ে সাজান। মা বোনদেরকে বলতেছি, আপনারা ঘর ঝাড়ু দিবেন, নবীর তরিকায় দেন, ডান দিক থেকে ঝাড়ু দেন। আপনারা মেহমান হয়ে মেহমানদারি করাবেন, ডান দিক থেকে করেন। পোশাক পরবেন, ডান দিক থেকে পরা শুরু করেন। জুতা পরবেন, ডানটা আগে পরেন। রাস্তায় চলবেন, ডানেরটা বেছে নেন। নবীর সুন্নতের পুঙ্খানুপুঙ্খানু ভাবে সুন্নত ধরে ধরে নিজের জিন্দেগি সাজান, আর এক একটা সুন্নত জান্নাত নেওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্যই নবীর সুন্নতের উপরে আজকে একটা আলোচনা হয়ে যায়। কি বলেন? নবীর সুন্নতের উপরে একটা আলোচনা হয়েছে যে নবীর সুন্নত আমরা অনুসরণ করব, সেটা হাসি হোক, সেটা কান্না হোক। কাঁদবো কাঁদবো এটাও নবীর তরিকায়, হাসবো এটাও নবীর তরিকায়। বলেন ঠিক কি? নবীর তরিকা মানে দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা যে কান্না করি, হায় হায় মুরব্বিদেরকে কি বলবো, চা খাইতে খাইতে টিভি দেখে, নাটক সিনেমা দেখে কান্দে দেয়, আছে কিনা? তা ওনার ভিতরে যদি এতটুকু বুদ্ধি থাকতো যে এটা তো বানাইছি, এটা বানানো না, এটা কি বাস্তব? সিনেমা কি বাস্তব? হ্যাঁ, সন্তান মাকে মাইরে ফেলছে, সিনেমায় দেখায় না, এটা কি বাস্তব? এই একটা অবাস্তব মিথ্যা কালচার দেখে আজকালকার মুরব্বীরা চোখ দিয়ে পানি ঝরায়, আর মসজিদে আসলে মন টেকে না, মোনাজাতে পানি আসে না, অন্যের কষ্টে কোনো দুঃখ অনুভব করে না, টেলিভিশনে দুঃখ, সবগুলো যে টেলিভিশনে আছে না নাই? তো আমরা কাঁদবো এটাও নবীর তরিকায়, হাসবো এটাও, বলেন এটাও কার তরিকায়? আসেন আজকে হাসি এবং কান্নার উপরে আলোচনা হয়ে যাবে। আচ্ছা, হাদিস পছন্দ করেন কে কে? হাত উঠান তো। তাহলে হাদিসের বর্ণনা শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুনেন এবার নবীজির হাসি, কিভাবে আমরা হাসবো। নবীজির হাসি থেকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের 4811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আলেম আছে। বলেন তো কি আলেম? আসার পর বলতেছে, মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদু ফি তাওরাত, আমরা তাওরাত কিতাবের মধ্যে পাই। ওই ইহুদি আলেম নবীজিকে বলতেছে যে আমরা তাওরাত কিতাবের মধ্যে পাই, আল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসমাঈল, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 আসমান, পুরা 7 আসমানকে একটা আঙ্গুলের উপরে রেখে দেবে। বলেন আল্লাহু আকবার। ওয়াল আরদিনা আলা ইসমাঈল, 7 জমিনকে আল্লাহ তাআলা একটা আঙ্গুলের উপরে রাখবে। ওয়াল শাজারু আলা ইসমাঈল, সমস্ত গাছগুলোকে আল্লাহ একটা আঙ্গুলের উপরে রাখবে। ওয়া মা আলা ইসমাঈল, সমস্ত পানিগুলোকে আল্লাহ একটা আঙ্গুলের উপরে রাখবে। ওয়াল সারু আলা ইসমাঈল, সমস্ত মাটিগুলোকে একটা আঙ্গুলের উপরে রাখবে। ওয়া সাইরুল খালাইকি আলা ইসমাঈল, অন্যান্য যত সৃষ্টি আছে আল্লাহ অন্য আরেকটা আঙ্গুলের উপরে রাখবে। বলেন আল্লাহু আকবার। দেখেন, যখন পানির ব্যাপারটা পড়ছি বড় আশ্চর্য হয়ে গেছি। মালিক তুমি কত মহান, আমরা এক ফোঁটা পানি আঙ্গুলের উপরে রাখতে পারি না, সঙ্গে সঙ্গে গড়ায় পড়ে। আর তুমি কত মহান, কত ক্ষমতাশালী যে তুমি নাকি সমস্ত পানিগুলোকে একটা আঙ্গুলের উপরে রেখে দেবে। আল্লাহ, তাহলে বুঝেন আল্লাহ কত মহান, কিভাবে রাখবে এটা আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ। তো ইহুদি আলেম এই বর্ণনা যখন নবীকে দিছে, দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন। হাসি দেওয়ার কারণে নবীজির সামনের দাঁত মোবারক দেখা যায়। শুনেন, হাসি 3 প্রকার। বলেন কয় প্রকার? হাসি কয় প্রকার? সবাই বলেন 3 প্রকার। 1 নাম্বার আত-তাবাসসুম, মুস্কি হাসা।
আদ-দিহকু স্বাভাবিক হাসা, আল কহকহা অট্ট হাসি দেওয়া। এই অট্ট হাসি দেওয়া নাজায়েজ। অট্ট হাসি দেওয়া মানে জোরে জোরে চিৎকার করে আরেকজনের গলা ধরে হাসে না, এগুলো নাজায়েজ। মুস্কি হাসি দেওয়া সুন্নাহ, এটার মধ্যে সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুস্কি হাসির ভিতরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে এবার বলেন তো নবীজি কেমনে হাসতেন? মুস্কি হাসতেন। কেমনে হাসতেন? এবার নবীজির কান্না, নবীজির কি বলেন? নবীজির কান্না। নবীজির কান্নাকে উলামায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছে। বলেন কয় ভাগ? কয় ভাগ? 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, নবীজি দয়ার কান্না করতেন, মায়ার কান্না করতেন। বুকাউহু ফিস সালাহ, নামাজের মধ্যে নবীজির কান্না। বুকাউহু ইনদা সিমাইল কুরআন, কুরআন শোনার সময় নবীজির কান্না। বুকাউহু লি উম্মতি, উম্মতের জন্য নবীজির কান্না। বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীজির কান্না। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, নবীজি দয়ার কান্না করতেন। বলেন তো কিসের কান্না? জোরে বলেন কিসের কান্না? দয়ার কান্না করতেন। এই দয়ার কান্নার এক এক করে আমরা 3টা উদাহরণ শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার উদাহরণ বুকাউহু মিনার রাহমা, নবীজি দয়ার কান্না করতেন। এই দয়ার কান্নার একটা উদাহরণ আমরা শুনবো বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে। কত নাম্বার বলেন? 1284 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজির নাতি অসুস্থ হলেন। নবীজির নাতি অসুস্থ হলেন, মেয়ের ঘরের সন্তান। বলেন তো কি হয়? নাতি। নবীজির নাতি অসুস্থ হলেন, নবীজির মেয়ে আরসালাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে সংবাদ পাঠালেন, আব্বা ইন্না ইবনাল লিকুবিদা, আমার একটা সন্তান মুমূর্ষু অবস্থা, মারা যাবে যাবে অবস্থা। ফাতিনা, আপনি আমাদের বাসায় কষ্ট করে আসেন, আমার সন্তানটাকে একটু দেখে যান। মানে নানাকে বললো নাতিকে দেখে যাওয়ার জন্য। এতটুকু বুঝছেন? হ্যাঁ, নবীজি বিপরীতে সংবাদ পাঠালেন, যাও আমার কন্যাকে সালাম দিবার বলবা ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, ওয়ালাহু মা আতা, যেটা রেখে দেয় ওটাও আল্লাহর, যেটা নিয়ে যায় ওটাও আল্লাহর, যেটা রেখে দেয় এটাও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় উপস্থিত হলে আল্লাহটা আল্লাহ নেবে না রাখবে এটা আল্লাহর ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি পাল্টা সংবাদ পাঠাইছে। বাচ্চাটা এখনো মারা যায়নি। নবীজির মেয়ে এই সংবাদ পাওয়ার পরে আবার সংবাদ পাঠাইছে, তুকসিমু আলাইহা, শপথ দিয়ে পাঠাইছে, লা ইয়াতিয়ান্নাহা, বাবা আপনাকে আসতেই হবে। মেয়ে মানুষ তো একটু জিদ বেশি, বাবা আপনাকে আসতেই হবে। নবীজি গেলেন, নবীর সাথে 4 জন সাহাবা। হাদিসের মধ্যে আছে মা হুসাদ ইবনে উবাদা ওয়া মুয়াজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হাদিসের মধ্যে আছে ওয়া রিজাল, আরো কিছু সাহাবা। নবীজি তার কোন আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, হায় হায় জমিনের মালিক সে আল্লাহ, আয়াতের মালিক যে আল্লাহ, মউতের
মালিক সে আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, নবীজি বিপরীতে সংবাদ পাঠালেন যে যাও আমার কন্যাকে বলবে যেটা নিয়ে গেছে ওটা আল্লাহ, যেটা রেখে দেয় এটাও আল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় উপস্থিত হলে আল্লাহ তাআলা নেবে না রাখবে এটা আল্লাহর ব্যাপার। এই কথা বলে নবীজি পাল্টা সংবাদ পাঠালেন। বাচ্চাটা এখনো মারা যায় না। নবীজি মেয়ে আবার সংবাদ পাঠালেন, শপথ দিয়ে পাঠালেন, বাবা আপনাকে আসতেই হবে। নবীজি গেলেন, নবীজির সাথে 4 জন সাহাবা, হাদিসের মধ্যে আছে আরো কিছু সাহাবা। নবীজি তার কন্যার বাড়িতে যাওয়ার পর ফাবুইসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, বাচ্চাটাকে নবীজির কোলের মধ্যে দেওয়া হলো। বাচ্চাটাকে নবীজির কোলের মধ্যে দেওয়া হলো। নবীজি বাচ্চাটাকে কোলের মধ্যে নেওয়ার পর নবীজি তাকায় দেখে বাচ্চাটা মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে, মারা যাবে অবস্থা। সাহাবারা বলেন এমন অবস্থায় নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবীজির চোখ দিয়ে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। সাহাবারা বললেন শুনে, মৃত ব্যক্তিকে দেখে কান্না করা জায়েজ আছে, কান্না করা জায়েজ আছে, কিন্তু হাউমাউ করে চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিয়ে তাকদীরের উপরে অভিযোগ করে কান্নাকাটি করা জায়েজ। সাধারণত মহিলারা এরকম করে, কেউ মারা গেলে জোরে জোরে চিৎকার করে ও বাবা রে মা রে বলে কিনা, এভাবে চিৎকার করে কান্নাকাটি করে। হাদিসের মধ্যে আছে কোন মহিলা যদি মৃত ব্যক্তিকে দেখে হাউমাউ করে চিৎকার করে জোরে জোরে কান্না করে আর ওই মহিলা যদি তওবা ছাড়া মারা যায়, কিয়ামতের ময়দানে আলাইহা সিরবালুন মিন কাতিরাত, ওই মহিলার শরীরের মধ্যে আল্লাহ আল-কাতরা ঢেলে আগুন ধরায় দেবে। বলেন নাউজুবিল্লাহ। শুনেন, কলিজার টুকরা সন্তান মারা গেছে, তা কাঁদবে না? নিজের একটাই সন্তান ওটাই মারা গেছে, তো কাঁদবে না? বলেন কষ্ট হয় কিনা? বলেন কষ্ট হয়, দিকে তো কাঁদে। যতই কষ্ট হোক হাদিস থেকে নিজেকে সান্ত্বনা দিতে হবে, হাদিস দেখে দেখে নিজেকে সান্ত্বনা করতে হবে। এবং আমরা যারা তাদেরকে দেখতে যাব, আমাদেরও করণীয় হচ্ছে তাদেরকে সান্ত্বনা দেওয়া, যেন তারা নিজের তাকদীরের উপরে অভিযোগ না করে আল্লাহকে গালিগুলি না দেয়। বুঝছেন? এবার আসেন, কারো সন্তান গর্ভপাত হয়ে গেছে, ছোট্টবেলায় মারা গেছে, মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে, জন্মের পর 1 দিন 2 দিন 3 দিন থাইকা মারা গেছে। হয় না এরকম? বলেন হয় না? একটা মা 10 মাস পেটে রাখলো, কত সতর্কতা অবলম্বন করলো, জন্মের পর তাকায় দেখে সন্তানটা মৃত। বলেন তো মা কত কষ্ট পাবে? বলেন কষ্ট পাবে না? এজন্যই তো কাঁদে, কষ্ট পায় বিধায় তো কাঁদে। ওই মাকে সান্ত্বনা দেওয়া, ওই মাকে কি করা। আচ্ছা, ছোট্টবেলায় কারো সন্তান মারা গেছে, এরকম কেউ নাই এখানে? কেউ নাই? কারো সন্তান ছোট্টবেলায় মারা যায় না? হ্যাঁ, তাহলে ওই মা বাবাকে সান্ত্বনা দেওয়া, কি দিয়ে সান্ত্বনা দেবেন? শোনেন, ইবনে মাজাহ 1609 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, গর্ভপাত হয়ে যাওয়া সন্তান তার মাকে নাভি দ্বারা পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়ায় রওনা করা শুরু করে দেবে। বলেন সুবহানাল্লাহ। গর্ভপাত হয়ে যাওয়া সন্তান নাভি দ্বারা পেঁচিয়ে তার মাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। আচ্ছা, গর্ভপাত হয়ে গেলে শুধু মা কষ্ট পায়, বাবা পায় না? তাহলে বাবাকে কি হাদিস শোনাবেন? বাবাকে ইবনে মাজাহ 1608 নম্বর হাদিস, মানে এই হাদিসের আগের হাদিসটা শোনাবেন। আল্লাহর নবী বলেন ইন্না সিকতা লা ইউরাগিমু রাব্বাহু ইদা আদখালা আবওয়াহিন নার, গর্ভপাত হয়ে যাওয়া সন্তানের
মা বাবাকে আল্লাহ যখন জাহান্নামে প্রবেশ করাবে, এই গর্ভপাত হয়ে যাওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে, সুবহানাল্লাহ, আর বলবে আল্লাহ তুমি আমার মা বাবাকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাত দিয়ে দাও। ফায়ুকালু আদখিল আবওয়াইকাল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার মা বাবাকে তুমি জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে পাঠায় দাও। এবার নবীজি বলেন আল্লাহর এই ঘোষণার পর ওই সন্তান ফায়াজুরুহুমা বিসারিহি, ওই মা বাবাকে নাভি দ্বারা পেঁচিয়ে দৌড়ায়া জান্নাতের দিকে রওনা করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, কারো সন্তান 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পানিতে পড়ে আগুনে পুড়ে রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যায় কিনা? যায় কিনা বলেন? কেবলমাত্র হাঁটা শিখছে 2 বছর, বাবা মার চোখের মনি হয়ে গেছে, এমন অবস্থায় সন্তান পানিতে পড়ে মারা গেছে, হয় না? তাহলে ওই মা বাবাকে কি বলে সান্ত্বনা দেবেন? ওই মা বাবাকে তিরমিজির 1021 নম্বর হাদিস দিয়ে সান্ত্বনা দেবেন। তিরমিজির 1021 নম্বর শুনেন, আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, তিনি বলেন যে দাফনতু ইবনে সিনানা, আমার সন্তান সিনানকে আমি দাফন করলাম, আমার সন্তান সিনানকে আমি দাফন করলাম। দেখেন হাদিসটা বুঝেন, আবু সিনান বলেন আমার সন্তান সিনানকে আমি দাফন করলাম। কি করলো বলেন? দাফন করছে। তা আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সন্তান দাফন করার পর আমি যখন কবর থেকে বাইর হব, কবর থেকে বাইর হব, আখাযা বিয়াদি, আরেকজন আলেম আবু তালহা আল খাওলানি আমার হাতের মধ্যে ধরলেন, ধরার পর আমাকে বললেন আফালা নুবাশশিরুকা ইয়া আবু সিনান, ও আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দেব না? আবু সিনান বলেন কুনতু বালা, হ্যাঁ আপনি আমাকে সুসংবাদ দেন। বলে শোনো তাহলে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যদি মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ফেরেশতারা কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনায় আনছো? ফেরেশতারা বলে নাম, হ্যাঁ মাবুদ, আপনার বান্দার সন্তানটাকে আমরা ছিনায় আনছি। আবার আল্লাহ তাআলা বলে ফেরেশতারা কবাতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিনায় আনলা? ফেরেশতা বলে নাম, হ্যাঁ মাবুদ, আপনার বান্দার একটাই সন্তান ছিল, কলিজার টুকরা ছিল, এই সন্তানটাকে আমরা নিয়ে আসছি। আল্লাহ বলেন মাদা ক্বালা আবদি, যখন ওই আমার বান্দার সন্তান মারা গিয়েছে, সন্তান হারানোর পর আমার ওই বান্দা বান্দি ওই সন্তানের মা বাবা কি বলেছে আমি একটু জানতে চাই। ফেরেশতা বলে আল্লাহ সন্তান হারানোর পর ওই মা বাবা হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে আর করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ প্রথমে আপনার প্রশংসা করেছে, তারপরে ইন্না লিল্লাহ করেছে। আল্লাহ বলেন ফেরেশতারা ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, তাহলে ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও, ওয়া সাম্মুহু বাইতাল হামদ, ওই ঘরের নাম বাইতুল হামদ রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান মারা যাওয়ার পর কোন মা বাবা যদি বলে আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আমার করার কিছু নাই, আর ইন্না লিল্লাহ পড়ে, তাহলে ওই সন্তানের মা বাবার জন্য, ওই সন্তানের জন্য না, ওই সন্তানের মা বাবার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। বলেন তো এই ঘরের নাম কি? বাইতুল হামদ, প্রশংসার ঘর। তো এবার শুনেন, যাদের সন্তান মারা যায়, আমরা তাদেরকে দেখতে যাই না, তো আমরা তাদেরকে সান্ত্বনা দেব। কি বলে সান্ত্বনা দেব? একটা হাদিস আমরা শুনি, মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস, আবু হাসান রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, তাবি, তিনি বলেন আমার 2টি সন্তান মারা গিয়েছে। অনেকের সন্তান যুবক হওয়ার পর 2টো মারা যায় না, যায় কিনা? বলে আমার 2টি সন্তান মারা গিয়েছে,
আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে আমার দুটি সন্তান মারা গিয়েছে, আপনি এমন একটা হাদিস বলেন যার দ্বারা আমরা স্বামী স্ত্রী নিজেকে সান্ত্বনা দিতে পারি। আবু হুরায়রা বলেন, হ্যাঁ এমন একটা হাদিস আছে। বলে কি হাদিস? বলে সিগারুহুম দানিসুল জান্নাহ, ছোট ছোট সন্তানগুলো ছোট্টবেলায় যদি মারা যায় তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওই ছোট্ট সন্তান কিয়ামতের ময়দানে, আবু হুরায়রা বলেন ওই ছোট্ট সন্তান কিয়ামতের ময়দানে বাবা মা উভয়ের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর ফায়াকুদু বিসাউবিহি আও বিয়াদিহি, কাপড় ধরবে অথবা হাত ধরবে। সাক্ষাতের পর কাপড় ধরবে অথবা হাত ধরবে। ধরার পর লা ইয়ানতাহি আওয়াল হাত্তা ইদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত মা বাবার আসল ছাড়বে না। বলে সুবহানাল্লাহ। চলেন, এখন কথা হলো এই যে ছোট ছোট বাচ্চাগুলো মারা যায়, এদেরকে লালন পালন কে করে? আপনার 2 বছরের বাচ্চাটা মারা গেছে, এদেরকে কে লালন পালন করবে? সহিহুল জামি কিতাবের নাম 1023 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন আতফালুল মুমিনিনা ফি জাওয়ারিন ফিল জান্নাহ, মুমিনদের ছোট ছোট সন্তানগুলো শৈশবে যখন মারা যায় তারা জান্নাতের পাহাড়ের উপর অবস্থান নেয়। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই ছোট ছোট সন্তানগুলোকে ইউকাফিরুহুম ইব্রাহিম ওয়া সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবী এবং সারা এই সন্তানগুলোকে লালন পালন করবে। কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলোকে তার মা বাবার কাছে ইব্রাহিম নবী এবং সারা পৌঁছায়া দেবে। বলে সুবহানাল্লাহ। এবার আসেন, এই যে ছোট্ট দুধের বাচ্চা মারা গেছে, তাই এদেরকে দুধ পান করাবে কি? সুবহানাল্লাহ। এই দুধের বাচ্চাকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুধ দানকারিনী রেডি আছে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1382 নম্বর হাদিস। কিতাবের নাম কি? বুখারী শরীফের 1382 নম্বর হাদিস, যে লাম্মা তুওফিয়া ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ছেলে ইব্রাহিম যখন ছোট্টবেলায় মারা যায়, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্না লাহু মুরদিয়ান ফিল জান্নাহ, ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুধ দানকারিনী রেডি আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ মারা গেলে আমরা ওই ফ্যামিলিকে এগুলো বলে সান্ত্বনা দেব, ঠিক আছে? আসেন, প্রথম নাম্বার হাদিস। আল্লাহ নবী তার নাতিকে কোলে নেওয়ার পর দেখতেছে যে বাচ্চাটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। সাহাবারা বলেন নবীর চেহারার দিকে তাকায় দেখি যে ফাজালাত আইনা রাসূলুল্লাহ তাজরিফাত, আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। একজন সাহাবী বললেন মা হাদা, এটা কি ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? আল্লাহ নবী বলে ও সাহাবীরা, হাদিহি রাহমা, এটা হলো দয়া। বলেন সুবহানাল্লাহ। এটা দয়ার কান্না। জাআল্লাহু ফি কুলুবি ইবাদি, এই কান্না আল্লাহ তার, এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যে বান্দাদের মধ্যে যারা একজন আরেকজনের উপরে দয়া করে আল্লাহ তাদের উপরে দয়া করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দয়ার কান্নার একটা উদাহরণ আমরা শুনলাম বুখারী শরীফে 1284 নম্বর হাদিস থেকে। দয়ার কান্নার আরেকটা উদাহরণ আমরা শুনবো বুখারী শরীফের 1303 নম্বর হাদিস থেকে। এই হাদিসের মধ্যে আছে, দাখালনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিন আল-কাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আমরা নবীর সাথে আবু সাইফ কর্মকার, ওই যে কামারের কাজ করে না, কর্মকারের কাছে প্রবেশ করলাম। ওয়া কানা যায়রুন ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ছেলে ইব্রাহিমের দুধ বাবা ছিল আবু সাইফ কর্মকার। আমরা ওই বাড়িতে গেলাম ইব্রাহিমকে দেখার জন্য। আনাস বলেন নবীজি ইব্রাহিমকে দেখার জন্য ওই বাড়িতে প্রবেশ করলেন। ওই বাড়িতে যাওয়ার পর ফাআখাযা,
নবীজি ইব্রাহিমকে কোলে নিলেন, ওয়া কাব্বালা চুমা দিলেন, ওয়া শাম্মা নাকে মুখে ঘেরান নিলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের মুখ বড় মিষ্টি হয়, মনে হয় যে তার ঠোঁট দুটো খেয়ে ফেলি, এরকম হয় না? তো নবীজি ইব্রাহিমকে কোলে নিয়ে চুমা দিলেন, এরপরে নাকে মুখে ঘেরান নিলেন। আনাস বলেন আমরা চলে আসলাম, আবার কয়েকদিন পর গেলাম, ওয়া ইব্রাহিম ইয়াজুদু নাফসি, যখন ইব্রাহিম মুমূর্ষু অবস্থায়, মারা যাবে অবস্থায়, আনাস বলেন আমরা ওই বাড়িতে গেলাম, নবীজি ইব্রাহিমকে কোলে নিলেন। নেওয়ার পরে সাহাবারা বলে নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবীজি অঝরে কান্না করতেছে, ফাবাকা, নবীজি কান্না করতেছে। একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মা হাদা, এটা কি, আপনিও কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন ইন্নাল আইনা তাদমা, চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, ওয়াল কলবা ইয়াহজা, অন্তর ব্যথিত হয়, ওয়ালাতা কুলু মা ইয়ারদা রাব্বুনা, আমরা এমন কথা কখনো বলবো না যা আল্লাহ তাআলা অপছন্দ করে। হাদিসটা বুঝেন, চোখ থেকে অটোমেটিক পানি আসবে, অন্তর ব্যথিত হবে, মুখ দিয়ে কোনো কিছু বলা যাবে না, মুখ দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে। দুনিয়ার মানুষ, এত মানুষ আছে, আল্লাহ আমার বাবাকে নিল, কয় অমুকের 10টা সন্তান সবাই টন টন করে, আমার একটা সন্তান এটা খালি ঘ্যান ঘ্যান করে, বলে কিনা? তো বুঝেন, কেউ মারা গেলে চোখ দিয়ে পানি আসবে, অন্তর ব্যথিত হবে, মুখ দিয়ে কোনো আওয়াজ করা যাবে। দয়ার কান্নার আরেকটা উদাহরণ আমরা শুনবো বুখারী শরীফের 1304 নম্বর হাদিস থেকে। এই হাদিসের মধ্যে আছে নবীজির সাহাবা ইস্তাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকওয়ালা, নবীজির সাহাবা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহর নবী তাকে দেখতে গেলেন। সাহাবাকে দেখতে যাওয়ার পর ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের মাঝখানে পাইলেন। কেউ মারা গেলে আমরা চারিদিকে দাঁড়ায় থাকি না? নবীজি যাওয়ার পর দেখে তার সাহাবীর চারপাশে অন্যান্য সাহাবীরা দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী যাওয়ার পর বললেন কি অবস্থা, আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা, আছে না মারা গেছে? আল্লাহ নবী এই কথা যখন বললেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এখনো মারা যায় নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। নবীজির কান্না দেখে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, আপনিও কান্না করতেছেন, কেমন হলো যে আপনিও কান্না করেন? আল্লাহর নবী বলে হে আব্দুর রহমান, ইন্নাল্লাহা লা ইউআযিবু বিদামিল আইন, চোখ দিয়ে অটোমেটিক পানি আসলে আল্লাহ মৃত ব্যক্তিকে আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হলে আল্লাহ মৃত ব্যক্তিকে আযাব দেয় না, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। ওয়ালাকিন ইউআযিবু বিহাদা ওয়া আশারা বিহাদা, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় এই মুখের কারণে, এই মুখ দিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে তাহলেই মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। এবার বুঝলেন তো যে আমরা কিভাবে কাঁদবো? বুঝছেন? বিপদ আপদে আমরা কিভাবে কাটবো? চোখ দিয়ে পানি আসবে, অন্তর ব্যথিত হবে, মুখ দিয়ে কোনো কথা বলবো কি যে আল্লাহ আমাকে গরীব বানাইলো, আছে কিনা? সবার ব্যবসা ভালো, আমারটা আল্লাহ চোখে দেখে না, বলে কিনা? এভাবে এগুলো বলা যাবে? চোখ দিয়ে পানি আসবে, অন্তর ব্যথিত হবে, মুখ দিয়ে কোনো কথা বলা যাবে? তাহলে বুকাউহু মিনার রাহমা, নবীজির দয়ার কান্নার তিনটা উদাহরণ আমরা পেয়ে গেলাম। নবীজির কান্নার প্রকার নাম্বার 2, বুকাউহু ফিস সালাহ, নামাজের মধ্যে নবীজির কান্না। বলেন তো কিসের মধ্যে? নামাজের মধ্যে নবীজির কান্না। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 1023 নম্বর হাদিসের বর্ণনা। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা কানা ফি নাফারিস ইয়াউম বদরিন গায়রুল মিকদাদ, হযরত আলী বলেন বদরের যুদ্ধের দিন হযরত মিকদাদ ছাড়া আমাদের মধ্যে ঘোড় সওয়ার আর কেউ ছিল না, ঘোড় সওয়ার ছিল হযরত মিকদাদ। হযরত আলী বলেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাঈমুন, আমি দেখলাম বদরের যুদ্ধের সকল সাহাবীরা ঘুমায়, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। হযরত আলী বলেন আমি তাকায় দেখলাম আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফজর পর্যন্ত কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন সমস্ত সাহাবীরা ঘুমায় আর নেতা নামাজে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কান্না করে। এই যে নামাজের মধ্যে কান্নার একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম মুসনাদে আহমদ 1023 নম্বর হাদিসের বর্ণনা। আরেকটা শুনবো ইনশাআল্লাহ। সহিহুল জামি কিতাবের নাম 1468 নম্বর হাদিস। কিতাবের নাম সহিহুল জামি 1468 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র উমাইর রাহিমাহুল্লাহ তিনি বলেন আম্মা জান আপনি নবীর সাথে যত সময় কাটাইলেন এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক সময় কোনটি আপনি আমাদেরকে একটু বলেন। আম্মা জান ফাসাকাতা চুপ রইলেন। চুপ করার একটু পর বললেন শোনো তাহলে কানা লাইলাতুম মিনাল লায়ালি এক রাতের ঘটনা। এক রাতের ঘটনা। ওই রাতে আমার কাছে আল্লাহর নবীর পালা পালা বুঝছেন নবীজির অনেক বিবি ওই রাতে আম্মা জানের ঘরে থাকার পালা হচ্ছে নবীজি বুঝছেন এতটুকু বুঝছেন নাকি। আম্মা জান বলেন ওই রাতে আমার কাছে নবীজির পালা। আম্মা জান বলেন আল্লাহর নবী আমাকে হঠাৎ বললেন আয়েশা জানিনি আতাবাতু লাইলাতা লিরাব্বি। আয়েশা সারা রাত তোমার হক এটা আমি মানি কিন্তু আমার মন চায় তুমি আমাকে একটু সুযোগ করে দাও আমি সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেব। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইউসিররু। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছাকাছি থাকা আমার যেমন পছন্দের আপনি যে জিনিসটা পছন্দ করেন ওটাও আমার পছন্দের আপনার চাওয়াটাকে আমি পছন্দ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি পবিত্রতা অর্জন করলেন সালাতে দাঁড়ালেন। আম্মা জান বলেন ফালাম ইয়াজাল ইয়াবকি নামাজের মধ্যে নবীজির কান্না শুরু। নামাজের মধ্যে নবীজির কান্না শুরু। হাত্তা বাল্লা হিজরাহু আহারে কানতে কানতে নবীজির গাল মুবারক ভিজে গেছে। আম্মা জান বলেন ওয়াকানা জালিসান হঠাৎ দেখলাম নবীজি নামাজের মধ্যে বসলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি এখনো নবীজি কান্না করতেছে। কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়াতাহু কানতে কানতে নবীজির দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান বলেন উম্মতেরা এবার নবীজির দিকে তাকায় দেখি হাত্তা বাল্লাল আরদ কানতে কানতে নবীজি জমিন ভিজায় ফেলছে মানে নবীজি সিজদায় গিয়ে কানছে তো জমিন ভিজে গেছে। আহা মুসলমান আল্লাহর পরে দু জাহানের মধ্যে যিনি শ্রেষ্ঠ উনি নামাজের মধ্যে কখনো গাল ভিজায় কখনো দাড়ি ভিজায় কখনো সামনের মাটিগুলো ভিজায়। কান্না চলতেছে চলতেছে কানতে কানতে হযরতে বিলালের আযানের আওয়াজ শোনা যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল আযান দেওয়ার পর আল্লাহর নবীকে ডাকতে আসতেন। আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে চলেন। বিলাল এই কথা বলার পর নবীজির দিকে তাকায় দেখে আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে বিলাল বলেন আনতা তাবকি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন আপনি কেন কাঁদতেছেন। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাওয়াক্খার। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন। সূরা ফাতিরের মধ্যে তো আল্লাহ জানাই দিয়েছে আপনার তো কোনো গুনাহ নাই তারপর আপনার রবের সিদ্ধান্ত আপনার রব জানাই দিয়েছে আপনার আগে পরে সমস্ত গুনাহ maaf তো আপনি কেন কান্না করেন। আল্লাহ নবী বলেন বিলাল যে আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমাকে এত নিয়ামত দান করেছেন আফালা আকুন আবদান শাকুরা আমি কি ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কান্নারত অবস্থায় নামাজে কাটায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে নবীজির কান্নার দুইটা উদাহরণ আমরা পেয়ে গেলাম। নবীজির কান্নার প্রকার নাম্বার 3 শুনেন হাদিসগুলো শেষ হবে যখন এর পরের বয়ানগুলো আপনারা যেটা চাচ্ছেন অনেক পুরান সুতা আছে যে হুজুর আজকে এটা কি বয়ান শুরু করলো হুজুরের বয়ানের ধাঁচ আলাদা মনে মনে ভাবতেছে ওগুলো আসবে ইনশাআল্লাহ। তবে আজকে হাদিস মন চাচ্ছে নবীজির সুন্নতগুলো হাদিসগুলো একটু বর্ণনা করি। কি আপনারা বেজার হয়ে গেছেন নাকি? হ্যাঁ খুশি তো
খুশি মনে একটু আগায় আসেন আর জিকির করেন লা ইলাহা, একটু সামনে আসেন জিকির করতে করতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, ও জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির কান্নার প্রকার নাম্বার 3, বুকাহু ইনদা সিমাইল কুরআন। কুরআন শোনার সময় নবীজির কান্না। বলেন সুবহানাল্লাহ। কুরআন শোনার সময় নবীজির কান্না। বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনা, মানে 5055 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরা আলাইকা উনজিলা, আপনার উপরে কোরআন নাযিল হয় আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, যদিও আমার উপরে কোরআন নাযিল হয়, ইন্নী আস্তাহি আন আসমাহু মিন গায়রি, আমার মন চায় আমি মাঝে মধ্যে অন্যের কাছ থেকে কোরআন শুনি। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। সূরা নিসা তেলাওয়াত করতে করতে যখন আমি 41 নম্বর আয়াতের মধ্যে আসলাম, বলেন তো কয় নম্বর আয়াত? 41 নম্বর আয়াতের মধ্যে আসলাম। আল্লাহর নবী আমাকে বললেন, কুফা আমসিক আলাই, এই তুমি থামো। আল্লাহর নবী আমাকে থামায় দিলেন। কেন থামায় দিলেন? আয়াতটা শুনেন। আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা হাউলাই শাহীদা। আল্লাহ তাআলা বলেন, তখন কেমন অবস্থা হবে একটু চিন্তা করো। যখন আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে সাক্ষী উপস্থিত করব, প্রত্যেকের ব্যাপারে একজন করে সাক্ষী উপস্থিত করব, তখন কেমন অবস্থা হবে? আল্লাহ নবী এই আয়াত শোনার পর ঘাবড়ে গেলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি তেলাওয়াত বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাকে যখন আল্লাহর নবী থামায় দিলেন, আমি নবীজির চোখের দিকে তাকায় দেখি নবীজির চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতেছে। টেনশন, আমার উম্মতের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিয়ে দেয় তো আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? টেনশন। তাহলে নবীজির কান্নার প্রকার নাম্বার 3, বুকাহু ইনদা সিমাইল কুরআন। কুরআন শোনার সময় নবীজির কান্নার একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম বুখারী শরীফের 5055 নম্বর হাদিস থেকে। নবীজির কান্নার প্রকার নাম্বার 4, বলেন কয় নাম্বার? 4। বুকাহু লি উম্মতি, উম্মতের জন্য নবীজির কান্না। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য বলেন? মুসলিম শরীফের 387 নম্বর হাদিস। কিতাবের নাম কি বলেন? মুসলিম শরীফের 387 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 36, আল্লাহকে বললেন, আল্লাহ, যারা আমাকে অনুসরণ করে আল্লাহ তাআলা আমার অন্তর্ভুক্ত, তুমি আমার উম্মতকে আযাব দিও না। ইব্রাহিম নবী এই আয়াত তেলাওয়াত করলেন, এই দোয়া আল্লাহর কাছে করলেন। ঈসা নবীর ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলা আছে, ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, মাবুদ, আপনি যদি আমার জাতিকে আযাব দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে maaf করে দেন আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই দুই আয়াত তেলাওয়াত করলেন। ঈসা নবী কাঁদে তার উম্মতের জন্য, ইব্রাহিম নবী কাঁদে তার উম্মতের জন্য। আমার নবী ওই মুহূর্তে কান্না শুরু করে দিলেন আমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবী কাঁদে তার উম্মতের জন্য, ঈসা নবী কাঁদে তার উম্মতের জন্য। আমাদের নবী ওই অবস্থাতে আল্লাহুম্মা উম্মতি উম্মতি এই কথা বলতে বলতে কান্না শুরু করে দিলেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও আমার নবীর কাছে যাও, ফাসালহুমা ইয়াকিকা, আপনি আমার নবী কেন কান্না করে, যাও আমার নবীর কাছে যাও, আমার নবী কেন কান্না করতেছে, আপনি আমার নবীর কাছে যাও। জিবরাইল তুমি নবীর কাছে যাও, আমার নবী কেন কান্না করতেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল ফাআকবারাহু, আমি এই কারণে কান্না করতেছি। ইব্রাহিম নবী কাঁদে তার উম্মতের জন্য, ঈসা নবী কাঁদে তার উম্মতের জন্য, আমিও কাঁদি আমার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ তাআলা আবার জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও আমার নবীর কাছে যাও। জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবী তার উম্মতের জন্য কান্না করতেছে, তাই না? জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা। জিবরিল আমার নবীকে জানায় দাও, আমার নবীকে আমি তার উম্মতের ব্যাপারে সন্তুষ্টই করব, কখনো অসন্তুষ্ট করব না। বলেন আল্লাহু আকবার। এজন্যই তো এই হাদিসের আগের হাদিসের মধ্যে, মানে মুসলিম শরীফের 386 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা চলে আসছে, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ক্বাদ দাআ বিহা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দান করেছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দান করেছে। ওই দোয়াটা সমস্ত নবী দুনিয়ায় করেছেন, ওই দোয়াটাকে আল্লাহ কবুলও করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ও আমার উম্মতের দল, আমার 63 বছর জিন্দেগীর মধ্যে, আমার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি এই দোয়াটা কখনো করি নাই। সমস্ত নবী তো এই দোয়াটা দুনিয়ার মধ্যে করেছে, উম্মত আমার এই স্পেশাল দোয়াটা আমি কখনো করি নাই। উম্মত যেদিন খুদার জ্বালায় খান্দক খানানোর সময় আমি পেটের মধ্যে 2টা পাথর বাঁধছি, সেদিনও কিন্তু এই স্পেশাল দোয়াটা আমি করি নাই। উম্মত আমার ফ্যামিলির মধ্যে মাসের পর মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই, সেদিনও আমি এই দোয়াটা করি নাই। আমাকে কাফেররা মক্কার মধ্যে যখন আমি সিজদারত অবস্থায় আছি, কাফেররা আমার মাথার উপরে উঠে নাড়ি ভুঁড়ি উঠাই দিছে, উম্মত আমি ওই দিনও এই দোয়াটা করি নাই। আমার গলার মধ্যে রশি বাইদা কাফেররা আমাকে মক্কার চত্বরের মধ্যে আমাকে টানছে, আমি এই দোয়াটাও, এই স্পেশাল দোয়াটা ওই দিনও করি নাই। উম্মত তায়েফের ময়দানে আমি দাওয়াতের কাজে গেছি, কাফেররা আমাকে মারতে মারতে 3 বার বেহুশ বানায় দিছে, আমার শরীরটা ঝাঁকুনির মতো ফুটা হয়ে গেছে, আমার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে আমার বোট জুতার মধ্যে জমাট বাঁধছে। উম্মত আমি ওই দিনও আমার এই স্পেশাল দোয়াটা আমি করি নাই। আমার 63 বছরের জিন্দেগীর মধ্যে আমি কোনোদিন এই দোয়াটা আমি করি নাই, আমি কোনোদিন এই দোয়াটা করি নাই। আমার এই স্পেশাল দোয়াটাকে আমি অবশিষ্ট রেখেছি, ওয়া খাবাতু দাওয়াতি শাফাতা উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতকে বাঁচানোর জন্য, সুপারিশ করার জন্য আমার এই স্পেশাল দোয়াটা আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতকে সুপারিশের জন্য অবশিষ্ট রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, উম্মত আমার এই স্পেশাল দোয়াটা আমি কখনো করি না, আমার এই স্পেশাল দোয়াটা আমি কখনো করি না, শুধু আমার উম্মতের জন্য নিজে কষ্ট সহ্য করেছি। এই স্পেশাল দোয়াটা কিয়ামতের ময়দানে উম্মতকে বাঁচানোর জন্য অবশিষ্ট রেখে দিয়েছি। ওই নবীর সুন্নাত মানবেন না তো মানবেন কাটা। প্রথম কথার দিকে আসেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম হিমা বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর রাসূল বলেছেন যে আমার নবুয়তের চেয়ারের মধ্যে কোরআন এবং সুন্নাহকে রাখলাম, যে এটাকে সাথে রাখবে, যে এটা তাবেদারি করবে, সেজন্য আমার নবীর সাথেই আছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তো ওই নবীর সুন্নাত মানবেন না তো মানবেনটা কার? যিনি আরশে গিয়েও আমাদেরকে বলে নাই। বলেন সুবহানাল্লাহ। যে নবী আল্লাহর দিদারে গিয়েও আমাদেরকে বলে নাই। আরে বর্ণনা চলে আসছে
20টা মিনিট সময় দেওয়া হয়েছে। এই 20 মিনিটের ভিতরে নবীর কিছু শান শোনাবো। দেখেন নবীর প্রতি ভালোবাসা জমে কিনা। যে আল্লাহর নবী আরশে আজিমের মধ্যে যারা উম্মতকে ভুলে নাই, যখন আল্লাহর নবী আরশে উঠবে তো জুতা খুলতে চায়। কি খুলতে চায় বলেন? জুতা খুলতে চায়। আল্লাহ বলে বন্ধু জুতা খুলেন না, জুতা সহ আসে। জুতা সহ আসে। আল্লাহর নবী বলেন আল্লাহ মুসাকে না আপনি বলেছেন জুতা খুলতে, তো আমি জুতা খুলবো না কেন? আল্লাহ বলে মুসাকে বলছি জুতা খুলতে, আপনার জুতা খুলতে হবে না। দুজনের সম্পর্ক এক নয়। তোমার সাথে আমার যে সম্পর্ক বন্ধু, মুসার সাথে ওই একই সম্পর্ক নয়। বলে মুসার সাথে কেমন সম্পর্ক আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন সম্পর্ক? আল্লাহ বলেন বন্ধু শোনো তাহলে মুসার সাথে আমার কেমন সম্পর্ক। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের দিকে দৌড়ায়, হাবিব আমি আপনার উদ্দেশ্যের দিকে দৌড়াই। ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব। মুসা আমার তালাশের দিকে দৌড়ায়, বন্ধু আমি আপনার তালাশের দিকে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসার দিকে দৌড়ায়, হাবিব আমি আপনার ভালোবাসার দিকে দৌড়াই। জুতা খুলেন না, জুতা সহ আসেন। জুতা খুলেন না, জুতা সহ আসেন, সহ আসেন, সহ আসেন। যখন আল্লাহ নবী আরশে আজিমের মধ্যে উঠছে, আল্লাহ পাশে বসায় দিয়েছে। বসায় বন্ধুকে জিজ্ঞাসা করতেছে, হাবিব আমার কাছে চলে আসছেন, ও বন্ধু এত নিকটে আপনাকে আনছিলাম, আপনি কি চাবেন চেয়ে নেন। আপনি কি চাইতে আসছেন? আল্লাহর নবী আল্লাহর সামনে বসা থাকা অবস্থাতে আল্লাহকে বলতেছে আমি কি চাইতে আসছি? লা আসআলুকা আম্মি আব্বাস, আমার চাচা আব্বাসকে চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা উক্তি, আমার বোনকে, আমার মেয়ে ফাতেমাকে আমি চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা উম্মতি উম্মতি উম্মতি, আমি উম্মত চাইতে আসছি, আমাকে উম্মত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব এখানে কেন উম্মত? এখানে উম্মত। বলে এখানে উম্মত চাবো না তো কোথায় চাবো? আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাবিল উম্মাহ বাইনাল কারীম বির রহিম। আপনি শুরুতে আমি শেষে, মাঝখান থেকে আমার উম্মত হারায় যাবে, আমি নিজেকে সহ্য করতে পারবো না, আমি নিজেকে মানায় নিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না যদি আমার উম্মত হারায় যায়। আল্লাহ আরশে আজিম থেকে বন্ধুকে জানাই দিয়েছে, হাবিবি বন্ধু কসামতুল কিয়ামাতা কিসমাই, আমি তো কিয়ামতকে দুই ভাগে ভাগ করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। বন্ধু আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। বলেন সুবহানাল্লাহ। সালতোতা, আপনি চাবেন আমি দেব। শাফিউতু শাফা, আপনি সুপারিশ করবেন আমি কবুল করব। টেনশন কেন করেন? বলেন সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি আরশে যায়ও আমাদেরকে ভুলে নাই। আজকে তো সর্বক্ষণ আমরা নবীর আদর্শ থেকে বঞ্চিত, নবীকে ভুলে গেছি, কিন্তু ওই নবী আরশে গিয়েও আমাদেরকে ভুলে নাই। আরে জানি না আপনাদের দিল আছে কিনা, বুঝবেন কিনা, দুই একটা রওয়ায়াত শোনাই। শুধু আরশে না, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় আম্মা জান বলেন যে ক্ষুধার তাড়না এত বেশি ছিল যে বাতি জ্বালানোর মতো তেলও আমাদের ঘরে ছিল না। যদি থাকতো ক্ষুধা নিবারণের জন্য ওই তেলটাকে আমরা পান করে নিতাম। ক্ষুধার জ্বালা এরকম ছিল। এমন অবস্থাতে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, চোখে পানি নিয়ে বিদায় হচ্ছে। জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইলা রাফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনি কি যাবেন না? বলে যাব তো অবশ্যই। বলে কান্না কেন করেন? বলে জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে জিবরিল কি? জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি এমন প্রশ্ন যার জন্য আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন জিবরিল আমাকে তো আল্লাহ নেওয়ার জন্য অপেক্ষায় আছে, কিন্তু আমাকে তো আল্লাহ নিয়ে যাবে, কিন্তু ফামাল লিবাদি উম্মতি, আমার পর আমার উম্মতকে কে দেখে রাখবে, কে জড়ায় রাখবে? আমাকে তো নেবে, কিন্তু আমার উম্মতের কি হবে? আল্লাহ আরশে আজিম থেকে জানায় দিয়েছে, হাবিব আমি আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতের জন্য আমি আছি। আপনি আসেন, আপনি আসেন, আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছে জিবরিল এবার হাত রাখো, এবার আমি আল্লাহর কাছে চলে যাব।
যিনি মওতের সময় আমাদেরকে ভুলে নাই। আরে শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাদের নবী যেদিন কবর থেকে উঠবে, বলেন তো কোথা থেকে? কবর থেকে উঠবে। রিওয়ায়াত আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে গিয়ে পর মারবে, কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর হাবিব উঠেন উঠেন। আল্লাহর নবী কবর থেকে উঠবে, ফাহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আওয়াজ সালা সাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় চলে গেছে, তারপরে তুমি আমাকে উঠাই আসছো? জিবরিল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম কসম খাবে, ইয়া রাসূলুল্লাহ বিইজ্জাতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত এবং জালালের কসম, মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ এখনো কবর থেকে উঠে নাই, কেমন করে আপনার উম্মত জাহান্নামের কিনারায় চলে গেল? আপনি তো সর্বপ্রথম উঠতেছেন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন শ্যামনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। তো যেটা বলতেছিলাম, হুজুর চলে আসছে, বড়দের সামনে কথা বলাটাও বেয়াদবি, 40 বেজে গেছে। যে কি বলবো, যে আল্লাহর নবী কবর থেকে যখন উঠবে ওই সময় উম্মতকে ভুলে নাই। শুধু তাই নয়, আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা তার রাসূলকে সম্মান জানায়া কিয়ামতের ময়দানে একটা চেয়ার পাঠায় দিবে। হাবিব দুনিয়ায় অনেক কষ্ট করছেন, আর আমি আপনাকে এই কিয়ামতের ময়দানে কষ্ট দিতে চাই না। আপনি এই চেয়ারে উঠেন, ইলা রাফিকিল আলা, আর আমার কাছে চলে আসেন। আল্লাহর পাঠানো চেয়ারে আল্লাহ রাসূল উঠবে না, শুধু ডান হাতটা রাখবে, আল্লাহ পাঠাইছে বিদায়। আল্লাহ বলবেন, হাবিব উঠেন, উঠেন না কেন? বলে না উঠবো না। বলে কেন উঠবেন না, লজিক কি? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি যদি এই চেয়ারে উঠে আপনার কাছে চলে যাই, এই কিয়ামতের ভয়ানক ময়দানের মধ্যে আমার গুনাহগার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? কে যাবে মিজানে, কে যাবে ফুলসিরাতে, কে যাবে হাউজে কাউসারে, কে জাহান্নামের গেটে উম্মতকে বাঁচানোর জন্য দাঁড়ায় যাবে? আমি যাব না, আমি যাব না। আরে আল্লাহ নবী কিয়ামতের দৃষ্টান্ত বর্ণনা করতেছে, কান্না আনজুর মুসা, মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতেছে, মুতালাফিকুন বিউমুদিল আরশ, কিয়ামতের ময়দানে আরশের খুঁটি ধরে মুসা আলাইহিস সালাম চিৎকার দিবে, লা আসআলুকা, লা আসআলুকা, লা আসআলুকা উম্মি, আমি আজকের দিনে আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা উক্তি, আমার বোনকে চাই না, আল্লাহ আসআলুকা ইয়াল্লাহ নাফসি নাফসি নাফসি, আজকের দিনে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ কিয়ামতের নবী আমাদেরকে ভুলবে না। আরে রিওয়ায়াত আছে, আল্লাহ নবী দুনিয়ায় যেদিন ছিল, জিবরিল আলাইহিস সালাম হাসি মুখে চলে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ গ্রহণ করেন। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করতে চায়, আল্লাহ আপনাকে অবশ্যই রাজি করবে, আল্লাহ আপনাকে অবশ্যই রাজি করবে। আল্লাহর নবী জিবরিলকে থামাই দিয়েছে, ভাই জিবরিল তুমি থামো, আল্লাহ আমাকে রাজি করতে চায়। বলে হ্যাঁ আল্লাহ আপনাকে রাজি করতে চায়। আল্লাহর নবী বলে, জিবরাইল তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতে চাই। আল্লাহ বলছে আল্লাহ আমাকে রাজি করতে চায়, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি আল্লাহর উপরে রাজি হব না, হব না, হব না। উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূল, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আদর্শ মানবেন না তো কার মানবেন? নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? হ্যাঁ, আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নাই? তাহলে নবীর আদর্শ, নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। বলেন আগুদা ইনশাআল্লাহ, আগুদা আল্লাহ কার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, এই ভরপুর মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক, খাস করে এই নাদান অযোগ্যটাকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা যতটুকু নসিহত করলাম আমাকে আপনাদের সবাইকে পর্দার আড়ালে মা ও বোনদেরকে মানার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।